হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। নরম তুলার মতো তুলতুলে মজাদার এগ মোগলাই রেসিপি। এই মোগলাইটি সারাদিন থাকলেও শক্ত হবে না, একদম সফট থাকবে। খেতে ভীষণ মজার ও সুস্বাদু, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। বাচ্চাদের স্কুল টিফিনে দেওয়া যাবে অথবা সকাল বিকেলের স্ন্যাক হিসেবে এটি পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টিস্পুনের মতো পাউডার মিল্ক দিয়ে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। বেশি ঘন না বেশি পাতলাও না, এরকম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আমার ব্যাটার তৈরি করা কমপ্লিট। এগুলো এক পাশে রেখে দেব। তারপর আরেকটা বাটির মধ্যে আমি কিছু পেঁয়াজ পাতা, কিছু পুঁই শাকের পাতা এবং কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার মধ্যে 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ, 1 চিমটি লাল মরিচের গুঁড়ি আর একটা ডিম ভেঙে ভালোভাবে মিক্স করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিতেছি। বেলাবেলির ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে খুবই মজার একটি মোগলাই রেসিপি। এইভাবে আমি ডিমের মিশ্রণ করে একপাশে রেখে দিয়েছি। তারপর কড়াইতে আমি প্রথমে আটার মিশ্রণ দিয়ে তারপর এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে পিঠার শেপ দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট কুক করে নিলে একদম খুবই সুন্দর একটা পিঠা নিচ থেকে উঠে আসবে। তারপর এভাবে ধরে উল্টিয়ে দিতে হবে। তারপর 2 পাশটা এভাবে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আমার 2 পাশটা ভালোভাবে ছেঁকা কমপ্লিট। এখন আমি উঠিয়ে রাখবো। দেখুন কতটা পাতলা টিস্যুর মতো একটা রুটি হয়ে গেছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে একপাশে রেখে দিয়েছি। এখন আমি ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে ডিমের মিশ্রণগুলো দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট। তারপর উঠিয়ে রেখে দেব। তারপর একটা পিঠা নিয়ে পিঠার উপরে এভাবে ডিমের জুড়িগুলো দিয়ে তারপর 4-5টা ভাঁজ দিয়ে নিতে হবে। মোগলাই পরোটা শেপের জন্য এভাবে সেমভাবে ভাঁজ দিয়ে এইভাবে হালকা একটু আটার মিশ্রণ দিয়ে 4-5টা আমি ভালোভাবে ভাঁজ দিয়ে দিয়েছি। মানে মুখগুলো এভাবে জোড়া লাগিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। তারপর কড়াইতে 1 টিস্পুন মতো তেল দিয়ে তেলের মধ্যে একটি মোগলাই দিয়ে দেব। তারপর এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। আমরা সাধারণত ডুবো তেলে মোগলাই ফ্রাই করি, এখানে একদম তেল কমাই দিতে হবে। নামমাত্র তেল দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে 2 পাশটা। আমি 2 পাশটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি উঠিয়ে রাখতেছি। সেমভাবে আমি সবগুলো মোগলাই এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আমার খুবই মজার সফট একটি এগ মোগলাই রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।